গুড আফটারনুন, সুন্দর একটি বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রথম ভিডিওতে। সো আমি কথা বলছি দিগন্ত ব্র্যাডফোর্ড ইউকে থেকে। আর মাঝে মাঝে আমার বন্ধুরা যে প্রশ্নটা করে ইউকেতে আসার পর থেকে যে তাদের কি আসলে উচ্চশিক্ষার জন্য ইউকেটা চুজ করা উচিত কিনা, তো সেক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো যে হ্যাঁ, এখানে কিছু কিছু বিষয় আছে যে আপনি ইউকেটা চুজ করবেন কিনা। তো ইউকেটা যদি চুজ করতে চান সেক্ষেত্রে আপনাকে কী বিষয়গুলো মাথায় রাখা উচিত। প্রথমত, ইউকে টিউশন ফিস। ইউকেতে মোটামুটি যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো টিউশন ফিস খুবই হাই। যদি আপনি লন্ডন বা বার্মিংহামে চিন্তা করেন, হয়তো বা আলস্টার ইউনিভার্সিটি এবং বিপিপি ইউনিভার্সিটি এবং ইভেন ম্যানচেস্টারও এগুলোর হয়তো খরচটা একটু কম, বাট মোস্ট অফ দ্য আদার ইউনিভার্সিটিসের খরচগুলো অনেক বেশি। সো এক্সপেন্স, এই জিনিসটা আপনার মাথায় নিতে হবে। দ্বিতীয়ত জিনিসটা মাথায় রাখবেন যে আপনি বাংলাদেশ থেকে কতটুকু পরিমাণ পেমেন্ট করে আসতে পারবেন। এখন আপনি যদি বাংলাদেশ থেকে ভালো পরিমাণ পেমেন্ট করে আসতে পারেন তো সেক্ষেত্রে ডেফিনেটলি ইউকে আপনার জন্য। কারণ আপনার যদি এক্সপেন্সেস ৬,০০০-এর বেশি জমে যায় তাহলে আপনার এই দেশে এসে সেটা কভার আপ করা খুবই টাফ হয়ে যাবে। আপনার মোস্ট অফ দ্য কেসেস যেটা ট্রাই করতে হবে যে অ্যাটলিস্ট 70% যদি আপনি দিয়ে আসতে পারেন, আর যদি খুব ভালো কপাল হয় 60% বা 50% দিয়ে আসলেও আপনার জন্য হয়তো কভার আপ করা ইজি হয়ে যাবে। বাট মোস্ট অফ দ্য কেসেস সেটা খুবই টাফ। এবং এর পাশাপাশি যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি কাজ করতে পারবেন কি না। হ্যাঁ, আপনি জব করতে পারবেন ডেফিনেটলি। আর আপনার ভিসা দেওয়ার অথবা বিআরপি যদিও জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে, বাট সেখানে উল্লেখ থাকে যে আপনি 20 আওয়ার্স পর্যন্ত কাজ করতে পারবেন। সো এখন 20 আওয়ার্স পর্যন্ত কাজ করে কি সেটা ইনকাম করা পসিবল? আপনি যদি ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার যেটা NI এটার উপর কাজ করেন, তো সেক্ষেত্রে আপনি প্রতি ঘন্টায় 11 পয়েন্ট সামথিং পাবেন। সেটা 11 পয়েন্ট মোস্ট প্রবাবলি 42 অথবা 44 হবে। সো সেই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন এখানে থাকবেন এবং একই সাথে পড়াশোনা করে সেটার যে পেমেন্টটা আছে সেটা কমপ্লিট করবেন, সেটা আপনার জন্য লিটারালি ভেরি মাচ ডিফিকাল্ট হবে। বাট আমি বলবো ইম্পসিবল না যদি কপাল ভালো থাকে, কিন্তু কপাল যদি খারাপ থাকে তাহলে সেটা ইম্পসিবল হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। এরপর যে বিষয়টা আছে যে আমি আসলে এখানে থেকে যে পড়াশোনা করবো সেই পড়াশোনা করার ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি পাশাপাশি জবটা কতক্ষণ করতে পারবো। দেখেন, ক্যাশ ইন হ্যান্ড জবের যে বিষয়টা আছে এগুলো নিয়ে আসলে বেশি কথা বলা উচিত না, বাট ক্যাশ ইন হ্যান্ডের কথা যদি চিন্তা করেন মোস্ট অফ দ্য কেসেস আপনাকে হয়তো 5 পাউন্ডস অথবা 6 পাউন্ডস, খুব বেশি ভালো কপাল থাকলে 7 পাউন্ডস পর্যন্ত হয়তো পে করবে। বাট সেই ক্ষেত্রে কোম্পানিগুলো এখন খুব বেশি সতর্ক হয়ে গেছে, কারণ ইউকে গভর্নমেন্ট যেটা করছে এখন আপনি যদি ক্যাশ ইন হ্যান্ড জব করতে চান সেই ক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে যে কোম্পানি আপনাকে ক্যাশ ইন জব দেবে তাদেরকে 50,000 পাউন্ডস পর্যন্ত জরিমানা করতে পারে যদি ধরতে পারে, এবং তাদের বিজনেস লাইসেন্স তো বাতিল করবেই। সো এই ক্ষেত্রে এই জিনিসটা এখন লিটারালি টাফ হয়ে যাচ্ছে। আর বাদ বাকি যে বিষয়গুলো থাকে, আপনার পরিবারকে ছেড়ে একা একা থাকতে হবে, এটা একটা বড় ফ্যাক্ট। তো এখানে আসলে কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞেস করে না, কাইন্ড অফ সবাই বিজি, যে যার মতো বিজি। আপনি আজকে এত মানুষজন দেখতে পাচ্ছেন পার্কে, কারণ আজকে সানডে। সো সেক্ষেত্রে অনেকে আছে গেট টুগেদার করছে, এবং সানি ডে এইখানকার মানুষের জন্য সত্যি বলতে ঈদের মতো ব্যাপার স্যাপার। বাট এছাড়া যদি চিন্তা করেন তাহলে আমি বলবো যে হ্যাঁ, ইউকেতে আসলে ডেফিনেটলি আপনার অনেক কিছু চিন্তা ভাবনা করার বিষয় আছে। আপনি একা থাকতে পারবেন কিনা, একা থেকেছেন কিনা, রান্নাবান্না করতে পারেন কিনা, এছাড়া অনেক বিষয় আছে। এর পাশাপাশি ইউকে গভর্নমেন্ট কতটুকু আপনাকে নিয়ে স্ট্রিক্ট সে বিষয়টা আপনার জানার বিষয়। রিসেন্টলি দেখা গেছে লন্ডন, ম্যানচেস্টার, মেন সিটি এবং আরও অনেক জায়গায় ইউকে গভর্নমেন্ট থেকে হোম অফিস থেকে লোকজন এসে অনেক স্টুডেন্টসদেরকে নিয়ে গেছে। তাদেরকে হয়তো বা কী বলে, সে খুব সম্ভবত ডিটেনশন সেন্টার বা ডিটেন সেন্টার এরকম কোনো একটা কিছু হবে। তো সেখানে নিয়ে তাদেরকে রাখছে দিনের পর দিন, এবং তারপর যদি তারা সিং করে তাহলে সেটাকে আপনাকে ডিপোর্ট করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ যে আপনার ডিপোর্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি বাড়তি কাজ করতে যান। তো এই ক্ষেত্রে ট্রাই করবেন যেটাই, সেটা হচ্ছে ডেফিনেটলি আপনার ফিস যাতে কোনো মতেই খুব বেশি বাকি না থাকে। মোস্ট অফ দ্য কেসেস আপনি যদি 70%-এর ওপর ফিস দিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য জিনিসটা খুবই সহজ হয়ে যাবে। এবং পাশাপাশি এরপর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আপনি যদি চিন্তা ভাবনা করেন যে এই জায়গা আপনার খরচটা কেমন হবে বা এক্সপেন্সেস কেমন। আপনি যদি আউটার লন্ডন থাকেন হয়তো বা 350-র মধ্যে আপনি একটা ভালো রুম পেয়ে যেতে পারেন, অথবা ছোটো একটা ক্লোজেটের মতো রুমও হতে পারে। বাট আপনার যদি লন্ডনের ভিতর থাকেন সেক্ষেত্রে 500 পাউন্ডসের নিচে চিন্তা করাটাও ভুল। এবং আপনি যদি চিন্তা করেন যে এখানে এক্সপেন্সেস যেটা আপনার ইউনিভার্সিটিতে যাতায়াতের খরচটা কেমন হবে, সেটা ইউনিভার্সিটি এবং আপনার দূরত্ব ভেদে 200 পাউন্ডস অথবা ইভেন বড় হতে পারে। সো ট্রাই করবেন ইউনিভার্সিটির খরচটা যদি 70% পর্যন্ত আপনার কমপ্লিট থাকে সেক্ষেত্রে হয়তো বা ইউকেটা আপনার জন্য সহজ।
আর এখানে লাইফ স্ট্রাগল আছে কিনা। এই ক্ষেত্রে হ্যাঁ, ডেফিনেটলি এখানে লাইফটা স্ট্রাগল হবে। কারণ আপনি যদি চিন্তা করেন যে কোনো কিছু কিনতে যাবেন অথবা যখন কোনো শপিংয়ের প্রয়োজন পড়বে, গিয়ে দেখবেন সব কিছু কস্টলি, খুবই এক্সপেন্সিভ কম্পেয়ার টু ইয়োর হোম কান্ট্রি। আপনি আইদার ইন্ডিয়া, পাকিস্তান অথবা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে হোক না কেন, সেটা খুবই এক্সপেন্সিভ হবে। সো ইন দ্যাট কেসে ডেফিনেটলি মাথায় রেখে আসতে হবে যে হোয়াট এভার আই এম গোয়িং টু বাই, ইট মাইট বি এক্সপেন্সিভ। সো প্রত্যেকটা জিনিসই খুব বেশি গুরুত্বপূর্ণ। সব কিছু চেক আপ করে তারপর আসতে হবে এবং আপনার ডেফিনেটলি স্টাডি করতে গেলে সেগুলো মাথায় রাখতে হবে যে কোন ইউনিভার্সিটিটা ভালো এবং কোন ইউনিভার্সিটি থেকে প্রেশারটা বেশি দিচ্ছে অথবা কোনটা থেকে কম দিচ্ছে। যেমন কিছু ইউনিভার্সিটি আছে তার মানে খুবই ভালো, বাট খুব বেশি একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি না। তারা হয়তো বা আপনার গলায় পাড়া দিয়ে এক প্রকার আপনার কাছে পেমেন্টটা নিবে। তো সেক্ষেত্রে সেই ইউনিভার্সিটিগুলো দেখে শুনে বুঝে ওগুলো ইগনোর করতে হবে। এবং কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো খুবই ভালো, খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি, আপনাকে খুব বেশি প্রেশার দিবে না, লাইক বিপিপি অথবা আলস্টার অথবা মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এগুলো দেখতে পারেন, এগুলোর ক্ষেত্রে খুব একটা বেশি ঝামেলা হয় না। সো এই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার জন্য এটা ভালো হবে। সো আলটিমেটলি আপনি যদি ইউকেতে আসতে চান তাহলে আমি বলবো যে আপনি নিজের ভালোভাবে চিন্তা করুন, যাচাই করুন কোন সিটিতে আপনার জন্য সুবিধা, কোনো আত্মীয় স্বজন আছে কি না, অথবা আপনি কোথায় গেলে এক্সপেন্স কমাতে পারবেন, কোথায় কাজের অ্যাভেলেবিলিটি বেশি, সব কিছু দেখে শুনে তারপরে ইউকেটা চুজ করুন। এবং আপনার যদি 70% অথবা 60% পেমেন্ট করা না থাকে, তো সেক্ষেত্রে ইউকে ইজ নট ফর ইউ। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ পরবর্তীতে এসে এমন না হয় যে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বাট আপনি পেমেন্ট করতে পারছেন না, অথবা পেমেন্ট করতে পারলে রেজাল্ট পাচ্ছেন না সময় মতো, অথবা পিএইচডব্লিউর জন্য অ্যাপ্লাই করতে পারছেন না, তখন পিএইচডব্লিউ সময় তখন আপনার অ্যারাউন্ড 3000 পাউন্ডস পে করতে হবে। সো এই সব কিছু মাথায় রেখে তারপর যদি আপনার মনে হয় নো ইউকে ইজ ওয়ার্থ ফর মি, সো ইন দ্যাট কেস ডেফিনেটলি আপনি পেমেন্ট করে আসতে পারেন। কারণ পিএইচডব্লিউতে গেলে আপনি ডেফিনেটলি অনেক বেশি টাকা পয়সা কামাতে পারবেন। বাট ইফ ইউর থিঙ্কিং নাও আই কান্ট ডু ইট, অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় স্টুডেন্টরা খুবই স্ট্রাগল করে, তারা এসেই জব খোঁজা শুরু করে দেয়, তারা খরচ কমাতে চায়, রুম শেয়ারিং করে থাকে। হ্যাঁ, আপনিও রুম শেয়ারিং করে থাকবেন, আপনি যাবেনই শুধুমাত্র বাসায় রাতের বেলা শোয়ার জন্য। বাট ডেফিনেটলি এগুলো চিন্তাভাবনা করে আসবেন যে হ্যাঁ, আমি যদি ইউকেতে যাই ডেফিনেটলি আমার কিছু কষ্টও হবে, সেটা আমার মাথায় রেখেই যেতে হবে। আপনার রান্নাবান্না শিখে আসতে হবে এবং যাবতীয় যা যা কাজ আছে সেগুলো নিজে নিজে করতে হবে, খুবই ক্লিন থাকতে হবে, আর নানান রকম অনেক প্রবলেম আছে। সো ডেফিনেটলি ইউকেতে আপনি আসতেই পারেন, বাট চেক করবেন আপনার পেমেন্টটা কত, ইউনিভার্সিটি ফিসটা কত এবং আপনি কত পার্সেন্ট দিয়ে আসছেন, সব কিছু চেক আপের উপর ভিত্তি করে তারপর আপনি চুজ করুন। আদার দেন দ্যাট ডোন্ট ডু দ্যাট। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না।